مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইসলামী আন্দোলন বাংলাদেশ 19 নং তেয়ারিগঞ্জ ইউনিয়নের 8 নং ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের 19 নং তেয়ারিগঞ্জ ইউনিয়ন শাখার 8 নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের দায়িত্বশীল সদস্য এবং সমর্থক ভাইয়েরা, আমরা সকলেই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাস মাহে রমাদানে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআন সুন্নাহর শাসন বাস্তবায়ন করার জন্য দ্বীনি ফিকিরে একত্রিত হয়ে আল্লাহ আমাদেরকে কিছু কথা বলা ও শোনার জন্য কবুল করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা জানি যে আমরা আখিরি নবীর উম্মত, ঠিক না ভাই? ঠিক। সমস্ত নবীর উম্মতের সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সর্বশেষ উম্মত। আমরা যদিও সবার শেষে, কিন্তু এই উম্মত সবার আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তাআলা এই নবীর উম্মতকে এমন কিছু স্পেশাল জিনিস দান করছেন যা অন্যান্য নবীদেরকে, অন্যান্য নবীর উম্মতকে দান করেন নাই। যেমন 1 নাম্বার, অন্যান্য সমস্ত উম্মতের মধ্যে আখরি নবীর উম্মতেরা শ্রেষ্ঠ নবী পাইছে। কি নবী? আমাদের নবী শ্রেষ্ঠ নবী। জোরে বলি সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের আরেকটা বৈশিষ্ট্য হলো, আসমানি যত কিতাব আছে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দান করছেন আল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত উম্মতের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল শ্রেষ্ঠ একটি মাস দান করছেন, মাহে রমাদান। সুবহানাল্লাহ। এবং এই নবীর উম্মতকে আল্লাহ তাআলা বছরের মধ্যে এমন একটা রাত দান করছেন যে এক রাতে আমল করবে 1000 মাস আমলের চেয়ে উত্তম সওয়াব তার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এই নবীর উম্মতকে আল্লাহ তাআলা আরেকটা শ্রেষ্ঠত্ব দান করছেন যে জুমার দিন। জুমার দিন হলো এই নবীর উম্মতের জন্য শ্রেষ্ঠ দিন এবং 2 ঈদের দিন। কেউ যদি এক জুমার নামাজ পড়ার পরে আরেক জুমার নামাজ আদায় করে মধ্যবর্তী সব গুনাহ আল্লাহ তাআলা জুমার বিনিময়ে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কেউ যদি এক রমাদানে রোজা রাখে, তারাবির নামাজ পড়ে সঠিকভাবে রমাদান আদায় করে, আরেক রমাদান পর্যন্ত আল্লাহ তাআলা মধ্যবর্তী সময়ের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এটি আমাদের জন্য শ্রেষ্ঠত্বের। এই নবীর উম্মত শ্রেষ্ঠত্ব অর্জন করার মূল কারণ হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই নবীর উম্মতের প্রধান কাজ হবে তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আজকে আমাদের সমাজের অবস্থা দেখেন, আমাদের রাষ্ট্র ব্যবস্থা দেখেন। এজন্য আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই তিনি চিন্তা করলেন
যে বাংলাদেশে অনেক ইসলামী দল আছে, কিন্তু এর মাধ্যমে বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব নয়। কেন? যে আমাদের বাংলাদেশে যতগুলি ইসলামী সংগঠন আছে, কেউ দেখা যায় আওয়ামী লীগের সাথে জোট করে ক্ষমতায় যায়, কয়েকটা এমপি সিট নেয়, আবার কেউ বিএনপির সাথে যায়। এরপরে কি হয়? নিজের যেই সক্রিয় মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমরা যে কাজ করি, ওই কাজ থেকে আমরা হারিয়ে যাই। এজন্য পীর সাহেব চরমনায় চিন্তা করলেন, না, এইভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা সম্ভব নয়। পীর সাহেব চরমনাই সারা পৃথিবীর মধ্যে একজন সুনামধন্য পীর, কিন্তু তারপরেও তিনি রাজনীতি করেন। কেন করেন? যে আমাদের দেশের রাজনীতি এত নোংরা হয়ে গেছে যে মানুষ মানুষকে টাকার বিনিময়ে হত্যা করে, টাকার বিনিময় মানুষের শরীরে আঘাত করতে, মানুষের মেরে ফেলতে একটু দ্বিধাবোধ করে না। মূল কারণ দেখবেন রাজনৈতিক প্রতিহিংসা। আমাদের দেশে যত মানুষ মারা যায়, যত খুন হয়, অধিকাংশই দেখা যায় রাজনৈতিক কারণে হয়। এজন্য এইভাবে যদি চলতে থাকে, তাহলে যেই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও বাংলার মানুষ সেই কাঙ্ক্ষিত ফসল ঘরে আনতে পারেনি। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে দেশ ভাগ হওয়ার মাধ্যমে শান্তির আশা করা যায় না। দলের পরিবর্তনে শান্তি হবে না, নেতার পরিবর্তনে শান্তি হবে না। যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক না বে ঠিক? আসলে আজকে কোরআন সুন্নাহর শাসন কি আমরা জানি না, আমরা ভুলে গেছি। আল্লাহর নবী মাত্র 23 বছরে কোরআনের দাওয়াত দিয়ে যেই মানুষগুলা নিজের মেয়েকে জীবিত দাফন করত, যেই মানুষগুলা একজন গর্ভবতী মহিলাকে অত্যাচার করে গর্ভপাত করত, যে মানুষগুলো আরেকজনের সম্পদ লুটেপাটে খাইত, ওই মানুষগুলাকে মাত্র 23 বছরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানায় গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীর যত যুগ আছে, সর্বশ্রেষ্ঠ যুগ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেন হয়েছে? একমাত্র কোরআনের দাওয়াতের কারণে। আজকে আমরা নিজেরাও কোরআন পড়ি না, সন্তানদেরকে আমরা কোরআন পড়াই না। কোরআন কি বলে কোরআনের অনুশাসন মেনে চলা, এটাও আমরা করি না। এজন্য আসুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে ক্ষমতার পালা বদল নয়, কাঙ্ক্ষিত মুক্তির জন্য চাই আদর্শিক পরিবর্তন। পীর সাহেব চরমনাইকে আগে মানুষ বলতো যে এরা আওয়ামী লীগের দালাল। কিভাবে? কয় এরা মিছিল মিটিং সব করতে পারে, এদের প্রতি কোনো মামলা হামলা নাই, আর আমাদেরকে মামলা হামলা দিয়ে বিভিন্নভাবে অত্যাচার করে আমাদের প্রোগ্রাম করতে দেয় না। ইসলামী আন্দোলন ছাড়া যতগুলা দল আছে, সবগুলা দলের কয়েকজন করে প্রতিনিধি সংসদে গেছে। তাদের দলের চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, জনপ্রতিনিধি ছিল। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নতুন দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ 300 আসনে প্রার্থী দিছে। উদ্দেশ্য হলো সারা বাংলাদেশের মানুষ যেন চিনে যে হাত পাখা নামে একটা প্রতীক আছে।
এরা কি চায়? এরা ইসলামী হুকুমত চায়, এদেশে কোরআন সুন্নাহর শাসন চায়। এরা কোনো আওয়ামী লীগের দালালি করে না, বিএনপির দালালি করে না, এরা একমাত্র ইসলামী হুকুমত চায়। 300 আসনে প্রার্থী দিয়ে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন সক্ষম। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, পুরো বাংলাদেশের মানুষ জানে যে বাংলাদেশে একটি শান্তির প্রতীক আছে, হাত পাখা। কথা ঠিক না বে ঠিক? তো যারাই এই হাত পাখা প্রতীক নিয়ে মাঠে নামছে, জীবন বাজি রেখে বুক ভরা সাহস নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে, আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছে। আলহামদুলিল্লাহ হাত পাখার চেয়ারম্যান আমাদের লক্ষ্মীপুরেও আছে, কমলনগর উপজেলা, আল্লামা খালেদ সাইফুল্লাহ। কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, এইভাবে বাংলাদেশে প্রায় 14 থেকে 15টা হাত পাখার চেয়ারম্যান হয়েছে। সুনামের সাথে আলহামদুলিল্লাহ তারা স্বর্ণপদক পেয়েছে। এজন্য এই যে 19 নং চরমনসা তেয়ারিগঞ্জ ইউনিয়ন, আমরা এখানে যারা বসবাস করি, আমরা কি চাই না আমাদের সমাজটা শান্তির সমাজ হোক? কে কে চাই একটু হাত তুলে। নারে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। আপনাদের কষ্ট হয় আওয়াজ করতে? রোজা রাখি, কথা বলতে খুব কষ্ট, আমি বুঝি, আমার কাছে কষ্ট লাগে। আর আজকের রোজাটা মনে হয় যেন বেশি কষ্টের। তারপর ইনশাআল্লাহ একটু ইমানি আওয়াজ দেব, নারায়ে তাকবীর। আওয়াজ করে বলেন, নেতা নয় নীতি চাই, যোগ্য নেতা পাইছি ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আমরা আগামী দিনে পীর সাহেব চরমনাইকে শক্তিশালী করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দিয়ে নিজের সর্বোচ্চ সময় অর্থ দিয়ে কোরবানি করে কাজ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন।